আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে বলো ড্রেসটা কেমন লাগছে। দূর, এটা ড্রেস না, এটা একটা শাড়ি। শাড়িটাকে ওইভাবে ধরেছিলাম কিন্তু খুব ড্রেসের মতো লাগছিল, তাই না? তো যাই হোক, এদিকে একটা পিঙ্ক কালারের ব্লাউজের সাথে কিন্তু আমি শাড়িটা ক্যারি করেছি। জানি জানি শাড়িটার সাথে ব্লাউজটা ম্যাচ হচ্ছে না, কিন্তু আমি এর উপরে একটা সোয়েটার কিংবা চাদর ক্যারি করবো বস। বাইরে ভীষণ ঠান্ডা। এদিকে দেখো আমার ছেলের দুষ্টামি দেখো। ওকে কিসের মতো লাগছিল তোমরা একটু কমেন্টসে জানাবে, হ্যাঁ? তো যাই হোক, আমি কিন্তু এদিকে রেডি হচ্ছি। আমি কিন্তু ক্যামেরাটা চালু না থাকলে দেখতেই পারতাম না। ও কিন্তু দুটো পারফিউম নিয়ে গেছে, ওই দুটোই কিন্তু লাগাবে। এদিকে আমার সঙ্গীকে নিয়ে ছুটলাম কোথায় বলো তো? বাপের বাড়িতে। অ্যাকচুয়ালি বাপের বাড়িতে আসার কথা ছিল না, যাওয়ার কথা ছিল আমার বোনের বাড়িতে, কিন্তু মার হাতে চা খেতে এসেছি আমি। আর দেখো আমার মার মানি প্ল্যান্ট গাছটা দেখে আমার যে কি শখ হচ্ছিল, গাছটা যেন আমি তুলেই নিয়ে যাই, এত সুন্দর হয়েছে। তারপরে মার হাতে চা খেয়ে এসেছিলাম বোনের বাড়িতে। প্রথমত বোনের বাড়িতেই আসার কথা ছিল আমাদের। কই তো না কই ওইটা এইটা 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 কি এইটা কে এইটা আর এদিকে দেখো দুই ভাই এক জায়গা হলে যা করে আর কি। তারপরে আমরা এসেছিলাম প্রথমত আমার বোনের বাড়িতে। বোনের বাড়ির এখানে হচ্ছিল শীতলা পুজো, আর বোন প্রতিবারই আমাকে ডাকে। আর ওদের এখানে শীতলা মা ভীষণ জাগ্রত। আমি প্রতিবারই আসি আর মাকে একটু প্রণাম আর দর্শন করে যাই। এখানে প্রচণ্ড ভিড় হয়, দেখো কীর্তন হচ্ছিল কিভাবে লোক জমেছে। তারপরে আমরা একটু ফুচকা খেয়েছিলাম, আর আমার ছেলে হচ্ছে ফুচকা প্রেমী মানুষ, সে খেতে পাচ্ছে না। তবু ওনাকে বললাম একটা অন্তত শুকনো ফুচকা ওকে দাও। তারপরে আমরা এখান থেকে খেয়ে বাড়ি যাব। আর আমার বাবান দেখো বাড়ি আমাদের কিছুতেই যেতে দেবে না।